আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলা নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। মাদকের বিরুদ্ধে লড়াই পর্ব 4-এ আপনাদেরকে স্বাগত। শুরুতে জেনে নেই মাদক জিনিসটা কি। মাদক দ্রব্য হলো একটি রাসায়নিক দ্রব্য যা গ্রহণে মানুষের স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে এবং যা আসক্তি সৃষ্টি করে। মাদক দ্রব্য বেদনানাশক কর্মের সাথে যুক্ত থাকে। মাদকের প্রভাবে তন্দ্রাচ্ছন্নতা, মেজাজ পরিবর্তন, মানসিক আচ্ছন্নতা, রক্তচাপ পরিবর্তন ইত্যাদি শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। মূল কথা, মাদক গ্রহণে ব্যক্তির সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এ এক ধরনের পরিবর্তন দেখা দেয়, যার ফলে মাদক সেবনকারী ব্যক্তির শারীরিক ও মানসিক অনুভূতির এক ধরনের পরিবর্তন আসে, যাকে তারা নেশা হিসেবে বিবেচনা করে। মাদক গ্রহণ করলে মানুষের শারীরিক মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে এবং মাদক দ্রব্যের উপর নির্ভরশীলতা সৃষ্টির পাশাপাশি দ্রব্যটি গ্রহণের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। ব্যক্তির এই অবস্থাকে বলে মাদকাসক্তি এবং যে গ্রহণ করে তাকে বলে মাদকাসক্ত। শুরুতে আমরা জেনে নিলাম মাদক জিনিসটা কি। আশা করি সবাই বুঝতে পারছি আসলে মাদক জিনিসটা কি। এখন জেনে নেব মাদকের কুফল সম্পর্কে। মাদক দ্রব্য গ্রহণ করলে কি ধরনের ক্ষতি হয়। আজকে যেহেতু পর্ব 4-এ আমরা আলোচনা করব সামাজিক ক্ষতি নিয়ে। 1 নম্বর সামাজিক ক্ষতি হচ্ছে সমাজে ঘৃণার পাত্র হিসেবে বিবেচিত হয়। যে লোকটা মাদক সেবন করে, যে লোকটাকে সমাজ ভালো চোখে দেখে না। কারণটা হচ্ছে যে সে নেশার সাথে জড়িত, নেশাগ্রস্ত, এই জন্য তাকে সমাজ ভালো চোখে দেখে না। সমাজে ঘৃণার পাত্র হিসেবে সে বিবেচিত হয় আর কি। মানুষ তাকে ঘৃণার পাত্র হিসেবে বিবেচনা করে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে। মাদক সেবনকারী যে ব্যক্তিটা, তার মানসিক যে অবস্থা, তার মানসিক অবস্থা ঠিক থাকে না, মাথার ব্রেন ঠিকঠাক ভাবে কাজ করে না, এজন্য সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে। যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে মানুষ চিন্তাই করে। এটা কেন করে? যেসব লোক মাদকাসক্ত লোকগুলি কিন্তু চিন্তার সাথে জড়িত, চুরির সাথে জড়িত, ডাকাতির সাথে জড়িত, অন্যান্য কাজ যেগুলি আছে এগুলির সাথে জড়িত। তো মাদকাসক্ত লোকদের দ্বারাই এ ধরনের কাজগুলি সম্ভব। আর এ ধরনের কাজ করে বিদায় এদেরকে মাদকাসক্ত বলে, কারণ তাদের ব্রেন ঠিক থাকে না, যখন যা ইচ্ছে তাই করতে পারে। 3 নম্বর সামাজিকভাবে মান সম্মান হারাতে হয়। যে লোকটা মাদকাসক্ত, এই লোকটার সামাজিকভাবে মান সম্মান বলতে কিছু থাকে না। কারণটা হচ্ছে যে
সে মাদকাসক্ত, তার সামাজিকভাবে মান সম্মান বলতে কিছু থাকে না, স্বভাবতই মানুষ তাকে মূল্যায়ন করে না। 4 নম্বরে আছে সমাজ কর্তৃক পরিত্যক্ত হতে হয়। সমাজ কর্তৃক পরিত্যক্ত বলতে আমরা যেটা বুঝি আর কি, যে সমাজ তাকে ভালো চোখে দেখে না। কারণটা হচ্ছে সে মাদকাসক্ত, সমাজের লোকজন তার সাথে মিশতে চায় না, হয়তোবা কোনো কোনো লোক ভয়ে তার সাথে মিশলেও পেছনে তার সাথে মেশাটাকে ভালো মনে করে না। আর মাদকাসক্ত ব্যক্তির সাথে যেই মেশো তাকেও কেউ ভালো চোখে দেখে না। 5 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক বৈষম্যের শিকার হইতে হয়। যে লোকটা মাদক সেবন করে সে বিভিন্ন সময় সামাজিক বৈষম্যের শিকার হয়, তার প্রতি সুবিচার থাকে না, সে অন্যায় করলে, সে যদি ভালো কাজও করে তারপরও তাকে মানুষ মূল্যায়ন করে না। সামাজিক যে বৈষম্যটা এটা তার মধ্যে থাকে। 6 নম্বর হচ্ছে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটে। সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড যেগুলি আছে এগুলি বিস্তার ঘটে। তো বিভিন্ন অপরাধের সাথে মাদকাসক্ত ব্যক্তি জড়িত থাকে। অনেক সময় গ্রামে গঞ্জে দেখা যায় যে সামান্য একটা অটো রিক্সা ছিনতাই করতে গিয়ে একটা লোক একজন অথবা কয়েকজন সংঘবদ্ধ মাদকাসক্ত ব্যক্তি রিক্সা চালককে মেরে তারপরে তার অটো রিক্সাটা ছিনতাই করে নিয়ে গেছে। এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে মাদকাসক্ত, নেশা। সে যদি নেশাগ্রস্ত না হইতো, তারা যদি নেশাগ্রস্ত না হইতো তাহলে একটা অটো রিক্সার জন্য মানুষকে মারত না। অটো রিক্সা তো মোটামুটি বড় বিষয়। অনেক সময় দেখা গেছে যে 2-4-5 হাজার টাকার জন্য মানুষকে মেরে ফেলত। এগুলির একমাত্র কারণ হচ্ছে মাদকাসক্ত, নেশা। আর নেশাটা বর্তমানে শহরাঞ্চল থেকে শুরু করে গ্রাম অঞ্চলে এবং প্রত্যন্ত পল্লী অঞ্চল যেগুলি আছে এগুলিতে আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে। তো এগুলির একমাত্র কারণ হচ্ছে যে আমাদের যাদের সমাজে যারা বিত্তবান প্রভাবশালী ব্যক্তি, যারা সমাজের মোড়ল যাদেরকে বলি, যারা সমাজের বিচারক, যারা সমাজের কর্তাকর্তা, তাদের উদাসীনতা, তাদের অবহেলা, তাদের দায়িত্বহীনতার অভাব, এই জন্যই নেশাগ্রস্ত ব্যক্তি বাড়তেছে। নেশা যেখানে সেখানে নেশা পাওয়া যাচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে হাত বাড়ালেই নেশা পাওয়া যায়, নেশা জাতীয় দ্রব্যগুলি পাওয়া যায়। এগুলির একমাত্র কারণ হচ্ছে যে সমাজপতি যারা আছে ওনাদের অবহেলা, ওনাদের অবক্ষয়, ওনাদের কারণেই সমাজে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুন। যারা সমাজের কর্তা ব্যক্তিরা আছেন তারা অবশ্যই এদিকে সুদৃষ্টি দিবেন, এটাই আমার আশা। আর যারা মাদক সেবী আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই রাস্তা থেকে ফিরে আসেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।